সরকার আসার পরের তেনে চুরি ডাহাতি ছিনতাইকারী বাইরে গেছে, গুন্ডা দিয়া তাই মাথায় সব লিয়ে দেখা। আমরা একজন এই রোডের নিয়মিত ড্রাইভার ভাই, ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম দেলোয়ার হোসেন। আমি এই গাউসিয়া রোডে গাড়ি চালাই এশিয়ানের রাস্তা দিয়া। কিন্তু ইদারিং এই সরকার আসার পরের তেনে আমরা ইদারিং সমস্যা মনে করেন চুরি ডাহাতি ছিনতাইকারী বাইরে গেছে, আমরা গাড়ি চালাইতে পারি না। দ্বিতীয় কথা হয়েছে আমগো অনেক দুইবার খানা কাম কইরা ভাত খাইতে আমগো কষ্ট হইতেছে। দ্বিতীয় কথা হয়েছে মনে করেন এই হুন্ডা দিয়া আমগো দৌড়ে গিয়া ঠেক দেয়, যাত্রী গো মনে করেন আতায় মাথায় সব লিয়ে দেখা। 7টার পরে আমরা গাড়ি চালাইতে পারি না, যেহেতু 2-4টা প্যাসেঞ্জার হয়। 7টার পরে 8টার পরে ওই সময়তে আমরা 6টা বাজে বাড়ি চলে যাইতে হয়। কিন্তু ডাকাতের ভয়ে 2-3 দিন আগেও আমগো লগের বাইর তেনে একটা গাড়ি আমার চোখের সামনে তেনে বাইন্দা লয়ে গেছে গা। তারপরে এই ডাকাতের ভয়ে দাও বডি লইয়া বড় বড় ছুরি লইয়া আমি বলতে পারি নাই, ইয়াবারে আমগো বালুর মারাটা ফালাই দিয়া এই গাড়িটা নিয়ে গেছে গা। তারপরে এরকম ইদারিং অনে আমগো বহুত কষ্ট। তো এই সরকারের কাছে আবেদন, আগে সরকার থাকতে তো আমরা সুস্থ মতো গাড়ি চালাইছি, ঠিক মতো চলাফেরা করছি। আর দ্বিতীয় এই সরকার আসছে পরের তেনে আমরা অনেক একটা আশা করছিলাম, আগে সরকারে খারাপ করছে, এই সরকার আরো ভালো করব। কিন্তু ইদারিং আমরা দেখতেছি এই সরকারে আইসে পরের তেনে আমগো আরো চলতে ফিরতে বহুত কষ্ট হয়ে যাইতেছে গা। তো এইটাই সরকারের কাছে আকুল আবেদন, আমরা নিরীহ মানুষ কাম করি ভাত খাই, যেমন আমরা এই সুস্থ মতো এই রাস্তায় গাড়ি যে চালাইতে পারি এই ব্যবস্থাটা করে দাও। আইনশৃঙ্খলা বাহিনীতে আপনার কি ধরনের উদ্যোগ নিলে আপনি খুশি হবেন, বা আপনার কি ধরনের অনুরোধ আছে? বর্তমানে ভাই আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমানে পরিস্থিতি আমরা দেখতেছি না, ওনারা কিছু করতেছেই না। দ্বিতীয় কথা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা টলও দেখতে পারতেছি না, কিছু করতে পারছি না। ওনার কাছে জিগাইলে আমগো অনেক কিছু করার নাই, তোমরা আর্মির কাছে কো। তো আমরা ভাই এত দূর কইরা দৌড়াইয়া কার কাছে গিয়া কমু, কার কাছে আকুল আবেদন জানামু? তা আগে তো সরকার থাকতে তো এরকম ছিল না। তো এইটাই কথা, যৌথভাবে এশিয়ানো টল দেওয়া হোক, আমাকে পরিস্থিতি বাড়া করে দেওয়া হোক, আমরা যেমন চল্লা ফিরে খাইতে পারি, এটাই সরকারের কাছে আকুল আবেদন। দর্শক শুনতে পেলেন ওনাদের অনুরোধ যে এই যে এশিয়ান রোডটা, এই রোডটার মধ্যে যেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের অনুরোধ যে এই রোডটা যেন একটা যৌথ বাহিনীর টল গাড়ি এখানটায় থাকে সব সময়। তাহলে এই টল গাড়ি থাকলে তাদের এই যে চলাফেরায় যে সমস্যাগুলো ফেস করছে সেগুলো সমাধান হবে। তাদের এই একটাই অনুরোধ ছিল। ধন্যবাদ। আমি মাতৃবাণী থেকে মৃদুল খান এবং আমার সাথে ক্যামেরায় ছিল মেহেদি হাসান।